নমস্কার দর্শক বন্ধুরা, ব্রহ্মময়ী চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন পর্ব শুরু করছি। আশা করি আপনারা মায়ের অশেষ করুণায় সবাই খুব ভালো আছেন। মা ব্রহ্মময়ীর কৃপায় আশীর্বাদে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিবরাত্রি ব্রত। দেখুন, এই চ্যানেলেতে আমি শিব পূজা সম্পর্কে ইতিমধ্যেই একটি ভিডিও আপলোড করেছি। তো সেখানে আমি শিবরাত্রির পুজো সম্বন্ধে, শিবরাত্রি পুজো বললে ভুল হবে, শিব পূজা সম্বন্ধে আমি কিভাবে করতে হয় পুজো সেই নিয়ে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করেছি। আজকে শিবরাত্রি পুজোর ভিডিও আমি আলোচনা করব। শিব পুজো এবং শিবরাত্রি পুজোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য আহামরি কিছু নেই, খুবই সামান্য একটু একটু জায়গায় চেঞ্জেস আছে। মূলত দুটোই তো শিব পুজো, সেটা পার্থিব শিবলিঙ্গ হোক বা আপনার পাথরের শিবলিঙ্গ হোক, যে কোনো প্রকার শিবলিঙ্গ হোক, দুটোই তো বাবা মহেশ্বরের পুজো। তো পুজো মূলত একই রকমের, দু এক জায়গায় দুটো একটা সামান্য একটু পার্থক্য আছে। তো সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করব। আপনারা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আসুন, আমার মা ব্রহ্মময়ী শ্রীচরণের প্রণাম জানিয়ে, আমার শিক্ষক মহাশয়ের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকের ভিডিও পর্ব শুরু করলাম। আজকের ভিডিও পর্বে আমি বললাম যে শিবরাত্রি পুজো সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই বলি, এই যে আমরা বলি শিবরাত্রি পূজা, অ্যাকচুয়াল এটা কিন্তু শিবরাত্রি পুজো বলার থেকে শিবরাত্রি ব্রতম বা শিবরাত্রি ব্রত, এই কথাটা বলাই খুব ভালো হবে, উপযোগী হবে। আপনারা বই খুললে দেখবেন সেখানে কিন্তু শিবরাত্রি পুজোর পরিবর্তে শিবরাত্রি ব্রত এই কথাটা কিন্তু বইতে লেখা আছে। অ্যাকচুয়াল শিবরাত্রি হলো একটা ব্রত, যেমন আমাদের চাতুর্মাস্য ব্রত আছে, যেমন আমাদের সাবিত্রী ব্রত আছে, যেমন জন্মাষ্টমী ব্রত আছে, ঠিক সেই রকমই শিবরাত্রি হলো একটা ব্রত। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, অনেককে আগের শিব পুজোর যে ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে অনেক মানুষ কমেন্ট করে আমাকে বলছিলেন যে চন্দ্রমৌলি ন্যাসটা বইয়েতে পাচ্ছি না, চন্দ্রমৌলি ন্যাসটা একটু লিখে দিলে ভালো হয় ইত্যাদি অনেক মানুষ কমেন্টে আমি দেখলাম। তো দেখুন, চন্দ্রমৌলি ন্যাসটা অত্যন্ত বড় ন্যাস, প্রায় দুপাতা জুড়ে এই ন্যাসটা আছে। এই ন্যাসটা আমার পক্ষে স্ক্রিনে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাই আমি ন্যাসটা স্ক্রিনে দিলাম না। তাছাড়া আমি এর আগেও বলেছি, যেহেতু আমি মোবাইল ফোনের মাধ্যমে এই চ্যানেলে ভিডিও সমস্ত আপলোড করি এবং আমার মোবাইলটি যথেষ্ট পুরাতন হয়েছে, তো আধুনিক ফেসিলিটি মোবাইলতে নেই, সমস্ত রকম কিছু এখানে সাপোর্ট করে না, লেখার কোনো ফেসিলিটি নেই, তাই আমি কোনো মন্ত্র লিখে দিতে পারি না আপনাদেরকে। ওই জন্য আমি বলে দিই, আপনারা বইটা নিয়ে বসুন। আর এই ভিডিওর ক্ষেত্রেও আমি একই কথা বলবো, শিবরাত্রি ব্রত সম্বন্ধে জানার জন্য যারা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা বইটা নিয়ে বসুন এবং ভিডিওটা দেখুন, তবে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। সেকেন্ড পয়েন্টে আসি, শিবরাত্রি ব্রত সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে যে শিবরাত্রি ব্রত তো 4 প্রহরে 4 বার হয়, তাহলে ঠাকুরমশাই কি 4 প্রহরে 4 বার পুজো করবেন নাকি একবার পুজো করবেন? যদি শাস্ত্রমতে দেখা যায়, শিবরাত্রির ব্রত হচ্ছে 4 প্রহরে 4 বার পুজো করার ব্রত। এই ব্রতই মূলত পুজো এবং উপবাস, এই দুটোই হচ্ছে প্রধান জিনিস। এই ব্রততে বাবার পুজো এবং বাবার উদ্দেশ্যে উপবাস, এই দুটো হচ্ছে প্রধান। হিসাব মতো আমরা যে 4 প্রহরের কথা বললাম, 4 প্রহরে বাবাকে 4 রকম জিনিস দিয়ে স্নান করানো হবে, তারপরে বাবার 4 প্রহরে পুজো হবে। কি কি দিয়ে চান করানো হবে আমি যখন ভিডিওতে অগ্রসর হব এই ভিডিওতে, তখন আস্তে আস্তে আমি বলা শুরু করব। আচ্ছা, এই উপবাসের কথা যে বললাম, হিসাব মতে উপবাস করাটা কর্তব্য, কিন্তু কোনো মানুষ যদি শারীরিক অক্ষমতার জন্য, অসুস্থতার জন্য উপবাস করতে না পারেন, তাহলে কিন্তু জোর করে উপবাস করার কোনো রকম প্রয়োজন নেই। শরীরকে কষ্ট দিয়ে কোনো ব্রত, কোনো সাধনা, কোনো তপস্যা কিন্তু করা যায় না। কারণ বলা হয়ে থাকে আমাদের শরীর হচ্ছে আমাদের মন্দির, এই মন্দিরেই ভগবান বাস করেন।
শরীরকে যত রকমের উপবাস আছে, কৃচ্ছ সাধন আছে, এই কৃচ্ছ সাধনের উদ্দেশ্যটা একটাই। উপবাস বলুন, জপ তপ বলুন, মনকে সমস্ত দিক থেকে এনে কেন্দ্রীভূত করে ভগবানের শ্রীচরণে সমর্পণ করা। তো সেটা উপবাস করলেই যে হবে সেটা কিন্তু নয়। আপনার মনের সমর্পণ, ঠাকুরের চরণে আপনার জীবনের পবিত্রতা, ভক্তি, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনার শরীর হয়তো উপবাসেতে পারমিট আপনাকে করছে না, হতেই পারে, কিন্তু তার জন্য যে আপনি ব্রত করবেন না বা মনের মধ্যে কোনো খুঁতখুঁতুনি থাকবে ব্রততে খুঁত হলো কি না, সেটা কিন্তু নয়। 3 নম্বর, নিঢাল উপবাস কাকে বলে? সাধারণত মানুষ এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন। নিঢাল উপবাস কাকে বলে? নিঢাল উপবাস বলতে সেই উপবাস কি বোঝায় যে যতক্ষণ পর্যন্ত শিবরাত্রি ব্রত থাকবে, অর্থাৎ চতুর্দশী থাকবে, সেই চতুর্দশী তিথির মধ্যে বাবার মাথায় জল ঢালার পরে এবং বাবার পরের দিনকে চতুর্দশী কেটে গেলে বাবা পারণ যে জল আছে, পারণ কি সে আমি একটু পরে আলোচনা করব, পারণ জল পান করার পর উপবাস ভঙ্গ করার পরে তারপরে সেই ব্রত যে ব্যক্তি করেছেন সেই ব্যক্তি ব্রাহ্মণ ভোজন করিয়ে তবে তিনি জলগ্রহণ করবেন। উনি খাবার তো খাবেনই না, উপরন্তু জল পর্যন্ত পান করবেন না। এইটাকে বলা হয় নিঢাল, নিঢাল উপবাস। তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাইব, আপনারা কেউ দয়া করে এই নিঢালের দিকে যাবেন না। নিঢাল উপবাসটা অত্যন্ত কঠোর এবং শরীরের প্রতি প্রচণ্ড জোর পড়ে। আপনারা ভক্তি করে বাবাকে ডাকুন, বাবার মাথায় জল দিন, উপবাস করুন, বা না পারলে ভক্তি করে সেবা করুন, এটাই যথেষ্ট। আমি জাস্ট ইনফরমেশনের জন্য জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি কিন্তু কাউকে বলছি না যে আপনারা এই নিঢাল করুন বা উপবাস করুন। আপনারা যে যার রুচি মতো, সাধ্য মতো, শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে আপনারা কিভাবে পুজো করবেন সেটা আপনারা স্থির করবেন। এবার আসি পুজোর ক্ষেত্রে। দেখুন, পুজোর শুরুতে আমরা যেমন সমস্ত পুজোর ক্ষেত্রে যা যা করণীয়, শিবরাত্রির ক্ষেত্রেও একই বিষয় করণীয়। তবুও আমি স্টেপগুলো বলে যাচ্ছি। প্রথমে আমরা আগে শিবরাত্রির পুজোর জন্য সমস্ত আয়োজন আগে সমর্পণ করলাম, আগে সমস্ত আয়োজন প্রস্তুত করলাম। আচ্ছা, প্রসঙ্গত একটি কথা বলে রাখি, শিবরাত্রির যে পুজো হয়, বাবা মহাদেবের যে পুজো হয়, আপনি দেখবেন মহাদেবের পুজো কোনো ঘটে কিন্তু সাধারণত হয় না। পুজো হয় শিবলিঙ্গের মাথার উপর। সমস্ত পুজোটাই হয় বাবা শিবলিঙ্গের, মহেশ্বরের যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের মাথার উপর ফুল দিয়ে বেলপাতা দিয়ে বাবার পুজো হয়। তো সেই জন্য আপনাকে প্রথমে সমস্ত কিছু জিনিস সাজিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রতিষ্ঠিত শিবলিঙ্গ মানে নিত্য যে শিবলিঙ্গের পূজা হচ্ছে 365 দিন, সেই শিবলিঙ্গে যদি পূজা হয় তাহলে তো নতুন করে আবাহন, প্রাণ প্রতিষ্ঠা, বিসর্জনের কোনো প্রশ্নই ওঠে না। আর যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ পার্থিব শিবলিঙ্গ গড়ে বা মাটির শিব ঠাকুর তৈরি করে শিবরাত্রির 4 প্রহরে 4 বার পুজো করেন। সেক্ষেত্রে কি হবে, প্রত্যেক প্রহরে প্রত্যেকবারে যখন আমরা শিব ঠাকুরকে পুজো করব তখন তাকে স্থাপন করে তার প্রাণ প্রতিষ্ঠা করে তার পুজো হবে। পুজো হওয়ার পর তাকে আবার বিসর্জন দেওয়া হবে। কিন্তু প্রতিষ্ঠিত শিবলিঙ্গের কোনো আবাহন হবে না, প্রাণ প্রতিষ্ঠা হবে না, বিসর্জনের কোনো প্রশ্নই ওঠে না, অর্থাৎ যে শিবলিঙ্গ নিত্য পূজা করা হচ্ছে। তো প্রথমে আমরা আগে সব কিছু সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পরে এইবার পুজো শুরু হবে। আচ্ছা, শিব পুজোয় আরেকটি প্রশ্ন মানুষ করেন যে শিব পুজোয় কি কি পুষ্প প্রয়োজন হয়। দেখুন, সাধারণত শেফালি, কুন্দ, এই পুষ্পগুলো শিব পূজায় নিষিদ্ধ। খুব একটা প্রচলিত যে পুষ্পটা যেটা দিয়ে আমরা বাবা শিবের বেশি পুজো করে থাকি সেটা হচ্ছে ধুতরা, আকন্দ আর বেলপাতা। ধুতরো, আকন্দ, বেলপাতা, 3টে পুষ্প, এই 3টে আইটেম, 3টি উপাচার বাবা শিবের অত্যন্ত প্রিয়। এইগুলো দিয়ে আপনার শিব পুজো করতে পারেন। আর অবশ্যই বাবাকে গঙ্গাজল এবং সিদ্ধি দেবেন। সিদ্ধি গঙ্গাজল সর্বকার্যের প্রশস্ত। আমরা যে কোনো ফর্দমালার ক্ষেত্রেও দেখবেন আগে লেখা হয় সিদ্ধির নাম, আর গঙ্গাজল বাবার অত্যন্ত প্রিয়, এইগুলো আপনার দেবেন। এবার একটু কথা বলি, অনেকে বলেন যে বাবাকে পুজো করতে গেলে বাবা তো মানে
ওই ভান খান, তারপরে গাঁজার যে কলকে থাকে সেই কলকে, এগুলো কি দিতে হয় না দিতে হয় না? এগুলোর কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, আপনি এগুলো ছাড়াও পুজো করতে পারেন। যে কোনো পুজোর এই যে আমরা কলকে বলছি, ভান বলছি, প্রত্যেক জিনিসের একটা ইনার মিনিং থাকে, অন্তর্গত একটা মানে থাকে, একটা বাহ্যিক দিক থাকে। এইগুলো হচ্ছে একটা সিম্বলিক আইটেম, এগুলো দিতেই হবে এমন কিছু নয়। আপনার যদি কেউ দেন তাহলেও ভালো, যদি কেউ না দেন তাহলেও ভালো, কিন্তু যেটা দিতে হবে সেটা হচ্ছে গঙ্গাজল, বেলপাতা, সিদ্ধি, ধুতুরা ফুল, আকন্দ ফুল, এগুলো। চলুন এবার ডাইরেক্ট পুজোর মধ্যে আসি। তো প্রথমে আগে হাতেতে গঙ্গাজল নিলেন, গঙ্গাজল নিয়ে গঙ্গা মন্ত্র পাঠ, গঙ্গাস্থান মন্ত্র পাঠ। ওং বিষ্ণুপাদার্ঘ সম্ভূতে গঙ্গেতি পথগামিনী ধর্ম দ্রবিতে বিখ্যাতে পাপং হরমে জাহ্নবী, এই মন্ত্রটা পাঠ করে মাথায় গঙ্গাজল ছিটে দিলেন। গঙ্গাজল ছিটে দেওয়া হয়ে যাবার পর শিখাবন্ধন করলেন। আমি এটা ব্রাহ্মণদের ক্ষেত্রে বলছি, নতুন ব্রাহ্মণগণ ওনারা শিখাবন্ধন করবেন। শিখাবন্ধন করার পরে তিলক ধারণ হবে, হয়ে গেল। তারপর এলো আচমন। আচমন হলো ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু, নর্মাল আচমন হলো, বিষ্ণু স্মরণ হলো। আচমন বিষ্ণু স্মরণ হয়ে যাবার পরে এবার গন্ধাদির অর্চনা করলেন। আমি শুধু জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি। গন্ধাদির অর্চনা হলো বং এতব্য গন্ধাদিব্য নম অধিপত দেবায় বিষ্ণুপূর্ণ সম্পদ আনায় পূজনীয় দেব দেবী গণেভ্য নম ব্রাহ্মণেভ্য নব। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর্ণ চ হুম স্বাহা। একটুখানি করশুদ্ধি করলেন, একটুখানি গন্ধপুষ্প হাতে নিয়ে ভালো করে পেষণ করে ঘ্রাণটা নিয়ে ঈশান কোণে পুষ্পটা ফেলে দিলেন, ওং হোং হ্রেঁসৌ এই মন্ত্র বলে। হয়ে গেল, গন্ধাদির অর্চনা হয়ে গেল, সামান্য অর্ঘ্য স্থাপন হলো, জলশুদ্ধি হলো, যেটাকে আমরা জলশুদ্ধি বলি, আসন শুদ্ধি হলো, হয়ে গেল। এইবার নাড়ে শালগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলাকে স্নান করিয়ে নেবেন। শালগ্রাম শিলাকে কি দিয়ে স্নান করাবেন? যদি সম্ভব হয় পঞ্চামৃত যদি করে রাখতে পারেন পঞ্চামৃত করে রাখবেন, না পঞ্চামৃত থাকলে তখন শুধু গঙ্গাজল দিয়ে শালগ্রাম শিলাকে বা নারায়ণ শিলাকে আপনারা স্নান করাবেন। পঞ্চামৃতটা যদি চান করান তাহলে পঞ্চামৃত একটা জায়গায় একসঙ্গে করে প্রত্যেকটা পঞ্চামৃতের যে 5টা আইটেম থাকে সেই 5টা আইটেমকে আগে শোধন করে দেবেন যজুর্বেদের মন্ত্রে। বইতে দেখুন মন্ত্র লেখা আছে, আমি অযথা মন্ত্রগুলো আর বলছি না। শোধন করলেন, শোধন করে শেষে গায়ত্রী, বৈদিক গায়ত্রী মন্ত্র পাঠ করে একবার সেটাকে আর একটু শোধন করলেন, করে সেইটা দিয়ে নারায়ণকে স্নান করালেন। আর শুধু গঙ্গা জলে স্নান করালে ইদং স্থানীয় গঙ্গতকং ওং নমো নারায়ণ শ্রী বিষ্ণবে, এই মন্ত্র বলে স্নান করিয়ে দিলেন। হয়ে গেল। নারায়ণকে স্নান করিয়ে দেওয়ার পর নারায়ণকে তুলসী পাতার একটু পুষ্প দিলেন, পুষ্প দিয়ে নারায়ণদের অর্চনা করলেন। এতেই গন্ধপুষ্পে নারায়ণায় শ্রী বিষ্ণবের এতেই গন্ধপুষ্পে গণপত্যাদি পঞ্চদেবেভ্য নমো আদিত্যাদি নবগ্রহেভ্য নমো সূর্যাদি নবগ্রহেভ্য নমো ইত্যাদি বলে নারায়ণকে পুজো করলেন, গন্ধাদির অর্চনা করলেন। এইগুলো অর্চনা, নারায়ণাদির অর্চনা যখন হয়ে গেল, এরপরে নেক্সট আপনার চলে এলো সূর্যার্ঘ্য। সূর্যার্ঘ্য দিলেন, সূর্য প্রণাম করলেন। নেক্সট তারপরে আপনার আমাদের যে বৈদিক গায়ত্রী মন্ত্র আছে, আমরা বৈদিক গায়ত্রী মন্ত্র পাঠ করব। যদি আপনারা গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরুদেবের মন্ত্র অবশ্যই পাঠ করবেন। হয়ে গেল। তারপরে গুজ্জাতি গুজ্জগোপত্তিতং গৃহান অস্মত্তিতং জপং সিদ্ধির মে ভবতু দেব তৎপ্রসাদন সুরেশ্বর, এই মন্ত্রগুলো জপ বিসর্জন করবেন। আচ্ছা, এই পর্যন্ত বলার পর একটি কথা আমি বলি, শিব পূজাতে এই যে আমি পুজোর শুরুতেই যে বললাম তিলক ধারণ করতে হবে, আচমন, বিষ্ণু স্মরণ, তিলক ধারণ, এই যে প্রথমের যে আমাদের কর্মগুলো, তিলক ধারণ মানে হচ্ছে এখানে আপনারা যেহেতু বাবা মহাদেবের পূজা করছেন এখানে ত্রিপুণ্ড ধারণ করাটা সব থেকে ভালো। ত্রিপুণ্ড কি দেখুন, 3টে আঙুল, এই 3টে আঙুলেতে আপনারা চন্দন লাগিয়ে কপালেতে এরকম 3টে রেখা টানতে পারেন। দেখবেন বাবা মহেশ্বরের কপালে যে 3টে রেখা থাকে ওটাকে ত্রিপুণ্ড বলা হয়। আপনারা যেহেতু শিব পূজা করছেন ত্রিপুণ্ড তিলক আপনারা কিন্তু ধারণ করলে ভালো হয়। ওই ত্রিপুণ্ড আপনারা কপালে ধারণ করলেন, এই দুটো বাহুতে ধারণ করলেন, এই কনুইয়ের এখানে ধারণ করলেন, হাতেতে ধারণ করলেন, কণ্ঠে ধারণ করলেন, বক্ষে ধারণ করলেন, নাভির কাছে ধারণ করলেন, পিঠের কোমরের সিদ্ধানার নিচে ধারণ করলেন। অর্থাৎ দ্বাদশ সঙ্গে যে তিলক ধারণ হয় সেই দ্বাদশ সঙ্গেতে আপনারা ত্রিপুণ্ড তিলক ধারণ করবেন। প্রসঙ্গত বলে দিই এই ত্রিপুণ্ড তিলক কি দ্বারা তৈরি হবে।
আপনারা সাধারণত গঙ্গা মাটিকে জলে গুলে তাই দ্বারাও তিলক ধারণ করতে পারেন, চন্দন দিয়েও তিলক ধারণ করতে পারেন, কুমকুম অগরু দিয়েও করতে পারেন। কিছু যদি না পান তাহলে শুধুমাত্র গঙ্গা জল দিয়েও আপনারা তিলক ধারণ করতে পারেন, কিন্তু তিলক ধারণ অবশ্যই করবেন। তো এইটা করার পরে এবার আসি নেক্সট আইটেমে। আমাদের সূর্যার্ঘ সূর্য প্রণাম হয়ে গেল, ঠাকুরের আমাদের যে বৈদিক গায়ত্রী মন্ত্র জপ হলো, আমাদের যে গুরুদেবের যে মন্ত্র ছিল আমরা গুরু মন্ত্র জপ করলাম, জপ বিসর্জন করলাম, এই পর্যন্ত কর্ম আমার কমপ্লিট হলো। এইটা হওয়ার পর নর্মাল আমরা স্বস্তি বাচন করব। এই স্বস্তি বাচনের বাক্যটা একই থাকবে, কর্তব্যস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকম শিবরাত্রি ব্রত পূজা কর্মণি। শিবরাত্রি ব্রত পূজা কর্মণি, শুধু শিব পূজা না, যেহেতু আপনি শিবরাত্রি উপলক্ষে বাবার পুজো করছেন তাই শিবরাত্রি ব্রত পূজা কর্মণি। একইভাবে পুণ্যাহং ভবন্তু ভবন্তু, স্বস্তিন ভবন্তু ভবন্তু, ঋদ্ধিং ভবন্তু ভবন্তু, একইভাবে আপনারা স্বস্তি বাচন করলেন। আমি নতুন করে আর ডিটেলসে কিছু বলছি না, কারণ এগুলো প্রত্যেক ঠাকুরমশাই জানেন, নতুন করে বলার কিচ্ছু নেই। তো এগুলো আপনারা করলেন। এগুলো করার পর স্বস্তি সূক্ত পাঠ হলো। স্বস্তি সূক্ত পাঠ হয়ে যাওয়ার পরে নেক্সট আমার আসছে সংকল্প। আপনারা সংকল্প করলেন, সংকল্প করার পরে সংকল্প সূক্ত পাঠ করলেন। যজ্জাগ্যত দূরে মুদিত দৈবং তদু সুপ্ত সুত থই বৈতি দুরঙ্গম জ্যোতিষাং জ্যোতির একাং তান্মে মনো শুভে সংকল্প মস্তু অয়মারম্বা শুভায় ভবতু বলে কুশিটা উল্টে দিলেন। একটুখানি গন্ধপুষ্প আতপ চাল নিয়ে কুশির উল্টানো কুশির ওপর দিয়ে বললেন, এতে গন্ধপুষ্পে সংকল্পিতাত্ম সিদ্ধন্তু সিদ্ধ সন্তু মনোরথা সত্যু নাম বুদ্ধি নাশায় মিথ্যা নাম উদায় চ সংকল্পিতস্মিন সিদ্ধিরস্তু ওম অস্তু বলে হাত জোর করে প্রণাম করে নিলেন। সংকল্পের এখানে একটা জিনিস আমি বলবো, অনেকে প্রসঙ্গত আমাকে কমেন্ট করেছেন যে আচ্ছা সব পুজোই কি যজুর্বেদ মতে হবে না সব পুজো সামবেদ মতে হবে। এর উত্তরটা হচ্ছে, আপনি ধরুন কোনো যজমানের বাড়িতে পূজা করতে গেছেন, যজমান হলো, আমি ধরে নিলাম যজমান হলো ব্রাহ্মণ এবং তিনি সামবেদী ব্রাহ্মণ। তো সে যদি ঠাকুরমশাইকে বলতে পারে যে আমার বেদ হচ্ছে সামবেদ, তখন ঠাকুরমশাই সামবেদের মন্ত্রে আপনার ঘটস্থাপন করবে। ঘটস্থাপন ভুল হলো, সামবেদের মন্ত্রে তখন সংকল্প সূক্ত পাঠটা সামবেদ মতে হবে। আর যদি তিনি তার বেদ বলতে না পারেন তখন সেটা যজুর্বেদ মতে হবে। হিসাব মতো যজুর্বেদ মানেই যে অব্রাহ্মণ সেটা কিন্তু নয়, আবার যজুর্বেদ মানেই ব্রাহ্মণ সেটাও কিন্তু নয়। যজুর্বেদী ব্রাহ্মণও আছেন, যজুর্বেদী অব্রাহ্মণও আছেন। এই কনসেপ্টটা আমাদের খুব ক্লিয়ার থাকা দরকার। যজুর্বেদী ব্রাহ্মণ আছেন, যজুর্বেদী অব্রাহ্মণ আছেন। তো সেক্ষেত্রে কালের গতিতে সময়ের যখন পরিবর্তন হয়েছে, যজুর্বেদী অব্রাহ্মণরাই থেকে গেছেন। যজুর্বেদী যারা ব্রাহ্মণ তারা আস্তে আস্তে তাদের বেদ ভুলতে শুরু করেছেন। তার ফলে যজুর্বেদ রূপে এখন ব্রাহ্মণ অব্রাহ্মণ দুজনের পুজোটাই যজুর্বেদ রূপে করা হয়। আর শুধুমাত্র যারা ব্রাহ্মণ তাদের পুজোটা যজুর্বেদ রূপেও করা যেতে পারে, সামবেদ মতেও করা যেতে পারে। তাহলে আসল ব্যাপারটা কি হলো, যদি কেউ বেদ বলতে পারে তার কোন বেদ, তাহলে সেই বেদ মতে করবেন। যদি কেউ বলতে না পারে তাহলে আপনারা যজুর্বেদ মতে পূজা করতে পারেন। তো এরপরে সংকল্প হলো, সংকল্প সূক্ত পাঠ হলো, সাক্ষ্যমন্ত্র পাঠ হলো। নেক্সট পঞ্চগব্য শোধন। এগুলো হয়ে যাবার পরে আপনি পঞ্চগব্য শোধন করবেন। পঞ্চগব্যের মধ্যে কি পড়ছে, গোমূত্র, গোময়, দুধ, দই, ঘি, এই তিনটে আপনার পঞ্চগব্য পড়ছে। এবার আগে যেমন বললাম, যজমান যদি আপনি সামবেদ রূপে পুজো করেন তাহলে সামবেদের মন্ত্রে পঞ্চগব্য শোধন হবে। যদি আপনি যজুর্বেদ মতে পুজো করেন যজুর্বেদ মতেই পঞ্চগব্য শোধন হবে। ঠাকুরমশাইয়ের কি ঠাকুরমশাই কোন বেদী ব্রাহ্মণ তার ওপর কিন্তু নির্ভর করে না কোন বেদ রূপে আমি পুজোটা করব। নির্ভর করে যজমান কোন বেদী ব্রাহ্মণ, ঠাকুরমশাই যে যজমানের বাড়িতে পুজো করতে গেছেন তিনি কোন বেদী ব্রাহ্মণ না অব্রাহ্মণ, তার ওপর ডিপেন্ড করে ঠাকুরমশাই কিন্তু পুজোটা করবে। তো আপনার পঞ্চগব্য শোধন হলো। পঞ্চগব্য শোধন হয়ে যাওয়ার পরে নেক্সট এবার আপনি চলে যাবেন দ্বার পূজা।
দ্বার দেবতাকে আবাহন করলেন, ইয়াগচ্ছই দ্বারদেব এতে গন্ধপুষ্পে দ্বার দেবতা গণে ভো নম বলে একটুখানি গন্ধপুষ্প একটা তাম্রটাতে গঙ্গা জল দিলেন, তাতে গন্ধপুষ্পটা দিলেন, দিয়ে দ্বার দেবতাকে আহ্বান করলেন, আবাহন করে গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য পঞ্চপ্রচারে দ্বার পূজা করলেন। দ্বার পূজা হয়ে যাওয়ার পর আপনারা যেমন বিঘ্ননাশরণ করেন, মাসভক্ত বলি আমরা যেমন দিই, বিঘ্ন অপসারণ মাসভক্ত বলি, নতুন করে বলার কিছু নেই, একইভাবে সেগুলো করলাম। এগুলো হয়ে যাওয়ার পরে নেক্সট আসছে আমাদের ভূতশুদ্ধি। ওম মূল সিংহাটা শির জীব শিবং পরম শিব জমি সভায়, এই যে 4টে মন্ত্র আছে আপনারা ভূতশুদ্ধি করলেন। নেক্সট ভূতশুদ্ধি হয়ে যাওয়ার পর নেক্সট আসছে আপনার মাতৃকার ন্যাস। অশ্ব মাতৃকা মন্ত্রস্য ব্রহ্মরি সে গায়ত্রী ছন্দ মাতৃকা সরস্বতী দেবতা, এই মন্ত্রে মাতৃকা ন্যাস করলেন। মাতৃকা ন্যাস করা হয়ে যাবার পর নেক্সট আসছে সাধারণ করন্যাস, সাধারণ অঙ্গন্যাস। অং কং কং খং গং খং আং অংষ্টাব্যাং নম ইং চং ছং জং ঝং ইং তজ্জনিবেং স্বাহা উং টং ঠং ডং ঢং নং ওং মধ্যব্যাং বৌষট, এই যে মন্ত্রগুলো, এই মন্ত্রে সাধারণ করন্যাস করবেন, সাধারণ অঙ্গন্যাস করবেন। নেক্সট সাধারণ করন্যাস অঙ্গন্যাস হয়ে যাওয়ার পর অন্তর্মাতৃকার ন্যাস করবেন। ওং হাতে পুষ্প নিয়ে ওং আধারে লিঙ্গনাভ হৃদয় সরুষীচি তাল মূলে লাটে দৈপত্যে সরু সাবজি দ্বিদশ দশ দলে দ্বাদশ সাধ্যে চতুষ্কে বাল মধ্যে ড ফ কঠ সহিতে কণ্ঠদশে সরানাং হং খং তত্তযুক্তং সকল দলগতং বর্ণরূপং নামামি বলে তাম্রটাতে পুষ্পটা দিয়ে অং নম আং নম ইং নম ইং নম ইং নম ইং নম গং নম খং নম গং নম খং নম, এই যে মন্ত্রগুলো আছে এই মন্ত্র বলে অন্তর্মাতৃকা ন্যাস করলেন। নেক্সট বাহ্যমাতৃকা ন্যাস। ওং পঞ্চাশল্লিপি ভি ভক্ত মুখদাপন মধ্য বক্ষস্থলন ভাস্পন মৌলিনী ভদ্রচন্দ সকলা মাপিন তুঙ্গস্তনিম মুদ্রামক্ষ গুণং সুরড্ড কলসং বিদ্যঞ্চ হস্তং বুঝি বিভ্রাণং বিশদ প্রভাং ত্রিনয়নাং বাগদেবতা মাশ্রয়ে। আমি জাস্ট মন্ত্র উচ্চারণগুলো বলে দিচ্ছি, ওপরের হেডিংগুলো বলছি, যাতে আপনাদের যখন আপনারা বই ধরে আমার সঙ্গে যখন আপনারা মেলাবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা বাহ্য মাতৃকা ন্যাস করলেন। নেক্সট সংহার মাতৃকা ন্যাস। ওং অক্ষস্বজং হরিণপোত মুদগ্গটঙ্কং বিদ্যাং রবি রতং দধতিং ত্রিনেত্রাম অর্ধেন্দু মৌলি মনুরামর বিন্দ বাসং বর্ণেশ্বরীম প্রণমত স্তন ভার নামরাম। আপনার সংহার মাতৃকা ন্যাস হলো। নেক্সট এরপর আসছে চন্দ্রমৌলি ন্যাস বা কণ্ঠন্যাস, এটাকে চন্দ্রমৌলি ন্যাসও বলে, আবার কণ্ঠন্যাসও বলা হয়ে থাকে। এই চন্দ্রমৌলি ন্যাস বা শ্রীকণ্ঠন্যাস এইটা হচ্ছে শিব পূজার একটি বিশেষ ন্যাস। আমি অনেক ভিডিওতেই বলার চেষ্টা করেছিলাম 3টে বিশেষ ন্যাস আমাদের পুজোর ক্ষেত্রে আছে। যখন কোনো শক্তির পূজা করব, কালী মা, জগদ্ধাত্রী মা, অন্নপূর্ণা মা, যারই পূজা করি না কেন, তখন হবে আমাদের সংক্ষেপে শরণ্যাস, সেটা বৃহৎ শরণ্যাস হতে পারে বা সংক্ষিপ্ত শরণ্যাস হতে পারে। সেকেন্ড হচ্ছে যখন আমরা নারায়ণের পুজো করব তখন হচ্ছে কেশব কীর্তাদি ন্যাস। থার্ড হচ্ছে যখন আমরা মহাদেবের পুজো করব, শিব ঠাকুরের পুজো করব, তখন হচ্ছে চন্দ্রমৌলি ন্যাস। এই চন্দ্রমৌলি ন্যাস সম্বন্ধে একটুখানি বলি, যেটা এর আগেও ভিডিওতে আমাকে প্রশ্ন করেছিলেন মানুষ কমেন্ট করে। চন্দ্রমৌলি ন্যাস কিন্তু যথার্থই বড় এবং উচ্চারণ কিন্তু যথেষ্ট শক্ত আছে। এটা একদিনে আয়ত্ত করা সম্ভব নয়। কোথায় কোন শরীরের কোন স্থানে পুষ্প স্পর্শ করে কোন মন্ত্রটা উচ্চারণ করতে হবে, এটা কিন্তু সময় সাপেক্ষ, অভ্যাস সাপেক্ষ। আপনারা যখন চন্দ্রমৌলি ন্যাস করবেন, আমি বলবো আপনারা বই ধরে দেখে দেখে অভ্যাস করুন। যদি একান্ত করতে অসুবিধা হয় তাহলে এই ন্যাসটাকে বাদ দিয়ে যেতে পারেন, তবে বাদ না দেওয়াই ভালো। একান্ত অসুবিধা হলে তখনই বাদ দেবেন, নইলে এই ন্যাসটা বাদ দেবেন। এটা হচ্ছে স্পেশাল শিব পুজোর জন্যই ন্যাসটা তৈরি হয়েছে। এটাকে আপনারা বই ধরেই করবেন, সময় একটু বেশি হয়তো লাগবে কিন্তু করার চেষ্টা করবেন। চন্দ্রমৌলি ন্যাসটা করবেন। চন্দ্রমৌলি ন্যাস হয়ে যাওয়ার পর নেক্সট আপনার প্রাণায়াম। শিব ঠাকুরের মূল মন্ত্র হ্রৌং, হয়রফলা ঔকার উনস্ব হ্রৌং। হ্রৌং মন্ত্রে আমাদের যে প্রাণায়াম আছে সেই প্রাণায়াম করবেন। নেক্সট আত্মপ্রাণ প্রতিষ্ঠা। আত্মপ্রাণ প্রতিষ্ঠাটা কি? আত্ম শব্দের অর্থ হলো নিজে, আত্ম শব্দের অর্থ হলো নিজ, প্রাণ মানে তো প্রাণ, তাহলে আত্মপ্রাণ মানে নিজের প্রাণ। এই শব্দটার অর্থ কি না, যে দেবতাকে আমরা পুজো করছি সেই দেবতাকে আমরা নিজের শরীরের মধ্যে
তাকে আগে প্রতিষ্ঠিত করছি, তার প্রাণটা নিজের প্রাণের সঙ্গে সংযুক্ত করছি। দেখুন আমাদের যে কোনো পূজারই মূল উদ্দেশ্য কি? ভগবানের সঙ্গে একাত্ম হওয়া, ব্রহ্মের সঙ্গে জীবের মিলন। সেটাই হচ্ছে যে কোনো পূজা, সে দুর্গা, কালী মা, সরস্বতী মা, অন্নপূর্ণা মা, শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর, সব ঠাকুর একাত্ম বোধ হওয়া, সেটাই হচ্ছে যে কোনো পূজার মূল উদ্দেশ্য। তাকে যে যেভাবে কল্পনা করে করতে পারে, যার যে রূপ ভালো লাগে তিনি সেই রূপেই করে থাকেন। তো আত্মপ্রাণ হচ্ছে নিজের মধ্যে ভগবান শিবকে যেন আমার নিজের মধ্যে উনি আদিষ্ঠান হয়েছেন, এইটা মনে করে নিজের হৃদয়েতে হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা। আপনি দেখবেন বইটা খুললে এবার দেখতে পাবেন আত্মপ্রাণ প্রতিষ্ঠার যে মন্ত্র আর দেবতার প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র হুবহু এক, কোনো মিল নেই, কোনো অমিল নেই। দেখুন ওং আং হ্রিং ক্রোং জং রং লং সং 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 হ্রং হংস শিবস্য প্রাণা ইহ প্রাণা। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হ্রং হংস শিবস্য জীব ইহ স্থিত। একইভাবে ওং আং হ্রিং ক্রোং ইত্যাদি শিবস্য সর্বেন্দ্রিয়াণি শিবস্য বাক মনশ্চক্ষু সত্য ঘান প্রাণা ইহাগত সুখং চিরং তিস্তন্তু স্বাহা। এটা হচ্ছে আত্মপ্রাণ প্রতিষ্ঠা মন্ত্র। এই মন্ত্রটা একটুখানি গন্ধপুষ্প হাতে করে নিলেন, নিয়ে নিজের হৃদয়েতে এই গন্ধপুষ্প ধরে এক মনে এই মন্ত্রটা পাঠ করবেন, যেন অনুভব করবেন নিজের হৃদয়তেই যেন ভগবান শিব আদিষ্ঠান হয়েছেন। বাবাকে চিন্তা করে এই মন্ত্র পাঠ করবেন। নেক্সট আমাদের চলে গেল পিঠন্যাস। নর্মাল যে পিঠন্যাস আছে আমরা সবাই জানি, সব পুজোতে করে থাকি। আদার শক্তায় নম, প্রকৃতই নম, কুর্মায় নম, অনন্তায় নম, ক্ষীর সমুদ্রায় নম, পীঠ শ্বেত দীপায় নম, মণিমন্দপায় নম, কল্পবৃক্ষায় নম, রত্নবেদিকায় নম, রত্ন সিংহাসনায় নম, ধর্মায় নম, জ্ঞানায় নম, বৈরাগ্যায় নম, অবৈরাগ্যায় নম ইত্যাদি যে পিঠন্যাস আছে সেম পিঠন্যাস করবেন। কিন্তু শিব পূজার ক্ষেত্রে এর সঙ্গে কিছুটা এক্সট্রা কতগুলো লাইন যোগ হবে। দেখুন ধর্মায় নম, জ্ঞানায় নম, বৈরাগ্যায় নম, অবৈরাগ্যায় নম, অধর্মায় নম, অজ্ঞানায় নম, অনৈশ্বর্যায় নম, ওং পদ্মায় নম, ওং অনন্তায় নম, পদ্মায় নম, ওং ওং সূর্যমণ্ডলায় দ্বাদশকলাত্মত্মনে নম, ওং ওং সোমমণ্ডলায় ষোড়শকলাত্মত্মনে নমঃ, ওং ওং বন্যমণ্ডলায় দশকলাত্মত্মনে নমঃ, ওং সং সৎপায় নম, ওং রজসে নম, ওং তং তামসে নম, ওং ওং আত্মনে নম, ওং ওং অন্তরাত্মনে নম, ওং পং পরমাত্মনে নম, ওং হ্রিং জ্ঞানাত্মনে নমঃ। এই পর্যন্ত এই যে জ্ঞানাত্মনে নমঃ এই পর্যন্ত হলো একটা কমন আমাদের যে পিঠন্যাস। এটা সব পুজোর ক্ষেত্রে আমাদের করতেই হয়। শিব পূজার ক্ষেত্রে, শিব পূজার ক্ষেত্রে এর সঙ্গে এক্সট্রা কতগুলো যোগ হচ্ছে, সেগুলো কি? ওং রুদ্রে নমঃ, ওং কাল্যই নমঃ, ওং কলবিকরণ্যৈ নমঃ, ওং বলবিকরণ্যৈ নমঃ, ওং বল প্রমথন্যৈ নমঃ, ওং সর্বভূতদমন্যৈ নমঃ, ওং মন্মনমন্যৈ নমঃ, ওং নমো ভগবতে সকল গুণাত্ম শক্তি যুক্তায় অনন্তায় যোগপীঠাত্মনে নমঃ। কি বললাম? ওং নমো ভগবতে সকল গুণাত্ম শক্তি যুক্তা অনন্তায় যোগপীঠাত্মনে নমঃ। এই কয়েকটা মন্ত্র নর্মাল যে পিঠন্যাস করার পরে এই কয়েকটা মন্ত্র স্পেশাল শিব পূজার জন্য এই ন্যাসটা কিন্তু করবে। আচ্ছা, এই ন্যাসটা হয়ে যাওয়ার পর নেক্সট আমাদের আসছে ঋষ্যাতি ন্যাস। আমরা জানি যে দেবতার আমরা পূজা করব সেই দেবতার ঋষি ছন্দ আমাদের আগে ন্যাস করে নিতে হবে, তারপর সেই দেবতার পূজা করব। এর বোধহয় আমার যতটা এই মুহূর্তে মনে পড়ছে একমাত্র মনে হয় সত্যনারায়ণ ঠাকুরেরই ঋষ্যাতি ন্যাস নেই। সত্যনারায়ণ বাবা ছাড়া সমস্ত দেবতারই মোটামুটি ঋষ্যাতি ন্যাস একটা আছে। এই পর্যন্ত আমি যতগুলো পুজো করেছি তার মধ্যে একমাত্র বাবা সত্যনারায়ণের ঋষ্যাতি ন্যাসটা পাইনি, বাকি সব ঠাকুরেরই আছে। শিব ঠাকুরের কাছে ঋষ্যাতি ন্যাসটা কি হবে? হাতে গন্ধপুষ্প নিলেন, ওং অশ্ব শিব মন্তস্য ব্রহ্ম বামদেব ঋষি পঙ্ক্তি ছন্দঃ শ্রী সদাশিব দেবতা বমর অষ্ট সিদ্ধার্থে বিনিয়োগঃ বললেন। বলে ওং বামদেব ঋষায় নম, ওং পঙ্ক্তি ছন্দসী নমঃ, ওং সদাশিবায় দেবতায় নমঃ, ওং খ্রং বিজায় নমঃ, ওং সপ্তয়ে নমঃ, ওং শিবায় কিলকায় নমঃ। এই যে আমি মন্ত্রগুলো বললাম এগুলো দেখুন বইয়েতে যে যে স্থান নির্দেশ করা হয়েছে আপনারা সেই সেই স্থানেতে হাত দিয়েই করবেন। আপনাদের সুবিধার জন্য আমি আবার একবার দেখাচ্ছি। ঋষ্যাতি ন্যাস করলেন, দেখুন শিরসি মানে মস্তকে, ওং বামদেব ঋষায় নমঃ মুখে,
ওং পঙ্ক্তি ছন্দসী নমঃ। হৃদয়ে ওং সদাশিব দেবতায় নমঃ। গুজ্জে ওং হ্রং বিজয় নমঃ। পাদদ্বয়ে বা পাদয় দুটো যে আমাদের পা আছে ওং শক্তয়ে নমঃ। সর্বাঙ্গে ওং, এই সর্বাঙ্গে যখন করবো না এরমভাবে ওং শিবায় কিলকায় নমঃ বলে গন্ধপুষ্পটা ন্যাস করার পর আপনি তাম্রকুণ্ডে দিয়ে দিলেন, দিয়ে হাতটা একটু জলে ধুয়ে নিতে পারেন। আবার গন্ধপুষ্প নিলেন বা গন্ধপুষ্প নেওয়ার পরে এবারে আপনি অঙ্গন্যাস করছেন। প্রথমে আগে আমাদের সাধারণ করন্যাস অঙ্গন্যাস হয়েছিল, এবার হচ্ছে যে দেবতার পুজো করছি সেই দেবতার মূল বীজ মন্ত্রে অঙ্গন্যাস করন্যাস হচ্ছে। বাবার মূল বীজ মন্ত্রে এবার অঙ্গন্যাস করছি। ওং হৃদয়ায় নমঃ। ওং নং শিরসি স্বাহা। ওং মং অনুস্ব শিখায় বৌষট। ওং সিং কবচায় হুং। ওং বাং নেত্রত্বয়ায় বৌষট। ওং ইয়ং অস্তায় ফট বলে ফুলটা দিয়ে দিলেন। নেক্সট বাবার মূল বীজ মন্ত্রে করন্যাস। ওং অঙ্গুষ্টাভ্যাং নমঃ। ওং নং তর্জনীভ্যাং স্বাহা। ওং মং মধ্যমভ্যাং বৌষট। ওং সিং অনামিকাভ্যাং হুং। ওং বাং কনিষ্ঠাভ্যাং বৌষট। ওং ইয়ং করতলা পৃষ্ঠায় আস্তায় ফট। এটা হচ্ছে বাবার মূল বীজ মন্ত্রের ইস্যাদি ন্যাস হলো, করন্যাস হলো, অঙ্গন্যাস হলো। নেক্সট মূর্তির ন্যাস। আমি বলেছিলাম এর আগে শিব পুজোর ভিডিওতে আলোচনা করার সময় মূর্তির ন্যাস সমস্ত বইয়েতে কিন্তু দেওয়া নেই, কিছু বইতে দেওয়া আছে, কিছু বইতে দেওয়া নেই। যাদের বইতে মূর্তির ন্যাস দেওয়া নেই ওনারা মূর্তির ন্যাস করবেন না। আর যদি কেউ মূর্তির ন্যাস কালেক্ট করতে পারেন, কালেক্ট করে যদি আলাদা নোট করে রাখতে পারেন তাহলে মূর্তির ন্যাস করবেন। আর যাদের বইতে আছে তারা তো অসুবিধা নেই, তারা তো অবশ্যই করবেন। মূর্তির ন্যাসটা আমি একটু বলে দিই। অঙ্গুষ্ঠ যোগে তর্জনী দয়া, এই অঙ্গুষ্ঠ যোগে দুটো হাতে তর্জনীতে ওং নং তৎপুরুষায় নমঃ। ওং মং অঘরায় নমঃ। আর ওং সিং সদ্যজাতায় নমঃ। এইভাবে আপনারা মূর্তির ন্যাস করুন। তাহলে আরেকবার বলি, ওং নং তৎপুরুষায় নমঃ। ওং মং অঘরায় নমঃ। ওং সিং সদ্যজাতায় নমঃ। এই মন্ত্রে মূর্তির ন্যাস করলেন, আপনার ন্যাস সমস্ত কিছু যা আছে কমপ্লিট হলো। এবার হচ্ছে ব্যাপক ন্যাস। একইভাবে হাতে একটু গন্ধপুষ্প, একটু বিল্লপত্র নিয়ে এরকম মাথা থেকে পা পর্যন্ত টোটাল 3 বার বা 7 বার বাবার যে মূল বীজ মন্ত্র উচ্চারণ করে হ্রং নমঃ শিবায় নমঃ, হ্রং নমঃ শিবায় নমঃ, বা শুধু হ্রং নয় হ্রং নমঃ শিবায় নমঃ বলুন, অথবা শুধু হ্রং উচ্চারণ করুন। কিছু না বলতে পারলে ওং নমঃ শিবায় এই মন্ত্র বলেও আপনারা বাবার ব্যাপক ন্যাস করতে পারেন। ব্যাপক ন্যাস করলে এই পর্যন্ত ন্যাসের সমস্ত চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল, আর করণীয় কোনো ন্যাস আমাদের নেই। নেক্সট গণপত্যাদি পঞ্চদেবতার পূজা। একটুখানি গন্ধপুষ্প নিলেন, গন্ধপুষ্প নিয়ে আমাদের যে তাম্রকুণ্ড আছে সেখানেও পুজো করতে পারেন, বা বাবার যে প্রতিষ্ঠিত যদি কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গতে আপনারা শিবরাত্রির পূজা করেন তাহলে গন্ধপুষ্প নিয়ে শিব ঠাকুরের মাথায় গন্ধপুষ্পটা দিয়ে ওইখানেই গণপত্যাদি পঞ্চদেবতাকে আবাহন করবেন। যেমন আমরা নারায়ণ শিলাতে গন্ধপুষ্প দিয়ে গণপত্যাদি পঞ্চদেবতাকে পূজা করতে পারি, একইভাবে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হলে সেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গের মাথার উপর গন্ধপুষ্প দিয়ে ওই শিবলিঙ্গতেই গণপত্যাদি পঞ্চদেবতাকে আবাহন করে আমরা পূজা করতে পারি। সেক্ষেত্রে আপনারা এরমভাবেও করতে পারেন, অথবা পূজার জন্য যে সামনে যে রেকাবি রাখা আছে যাতে আপনারা জল ফুল দিয়ে পূজা করছেন তাতেও আবাহন করে পূজা করতে পারেন। তো পঞ্চদেবতাকে আবাহন করে দিলেন, এতেই গন্ধপুষ্পে গণপত্যাদি পঞ্চদেবে ভূ নমঃ বহু বচন প্রয়োগ করে বাবা শিবের মাথাতে গন্ধপুষ্প দিয়ে গণপত্যাদি পঞ্চদেবেভ্য দেব ইহা গচ্ছত ইহা গচ্ছত ইহতিষ্ঠত ইহতিষ্ঠতে বলে আবাহন করলেন। আবাহন করে নর্মাল গণপত্যাদি পঞ্চদেবতার পূজা করলেন, পঞ্চপ্রচারে হোক দশপ্রচারে হোক যেমন আপনাদের কাছে থাকবে জিনিস পূজা করলেন, প্রণাম করলেন। প্রণাম হলো, পূজা হলো। প্রণাম পূজা হয়ে যাবার পরে এইবার আসছে আপনার মূল পূজা, অর্থাৎ শিব পূজা। যে দেবতার আপনি পূজা করছেন সেই দেবতার পূজা। প্রসঙ্গত একটি জিনিস বলে রাখি, যে কোনো পূজায় শুধু শিব পূজার ক্ষেত্রে নয়, গণপত্যাদি পঞ্চদেবতার পূজা হয়ে যাবার পর অবশ্যই যদি আপনারা গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন গুরুর পূজা করবেন, বা এটাও করতে পারেন আগে গুরুর পূজা করে তারপর গণপত্যাদি পঞ্চদেবতার পূজা করবেন, কারণ হিসাব মতো গুরু তো সবার বড়, উনিই ব্রহ্মা, উনিই বিষ্ণু, উনিই মহেশ্বর। তো এটাও করবেন, আর তার সঙ্গে অগ্নির একটা পূজা করবেন। এতে এমন কিছু মন্ত্র নয়, এতেই গন্ধপুষ্পে ওং অগ্নয়ে নমঃ
এই মন্ত্র বলে অগ্নি পূজা করবেন। আপনি যদি অগ্নির ধ্যান করতে নাও পারেন, অগ্নির প্রণাম মন্ত্র যদি নাও জানেন, তাহলেও কিছু এসে যায় না, গন্ধপুষ্পটা দেওয়া হলে অগ্নিকে হলো। এগুলো হবার পরে এইবার হচ্ছে দেবতার প্রধান পূজা, আপনি যে দেবতার পূজা করছেন। আচ্ছা, এইগুলো হয়ে যাবার পরে এইবার দেবতার যখন আপনি প্রধান পূজা করবেন, এইখানে তিনটে জিনিস বিশেষ আছে। কি সেই তিনটে জিনিস? যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গে দেবতার পূজা হয়, অর্থাৎ শিব ঠাকুরের শিবরাত্রির ব্রতের পূজা যেটা আমি করছি, সেটা যদি শিব ঠাকুরের কোনো প্রতিষ্ঠিত শিবলিঙ্গেতে আপনি করেন, তাহলে ডাইরেক্ট বাবার ধ্যান মন্ত্র বলে ধ্যান করবেন, ধ্যান করে মানস প্রচারে পূজা করবেন প্রথমে, তারপর বিশেষার্ঘ্য স্থাপন করবেন, তারপরে ষোড়শোপচার বা দশোপচার যেমন আপনার আইটেম আছে বাবার পূজা চালু করে দেবেন। যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না হয়, আপনি ধরুন শিবরাত্রির দিনে কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হচ্ছে, এমনটাও হয় অনেক জায়গায় আজকের দিনে শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়, বা অনেক জায়গায় কেউ মাটির শিবলিঙ্গ গড়ে সেখানে পূজা করছেন, তখন কিন্তু আপনাকে প্রতিষ্ঠা করতে হবে, তাকে আবাহন করতে হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর স্নান টান করিয়ে বাবার পূজা শুরু করতে হবে। এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, যদি আমি প্রথম ক্ষেত্রটা ধরে নিলাম, ধরুন আপনি মাটির শিবলিঙ্গ গড়ে পূজা করছেন বা নতুন করে সবেমাত্র কোনো শিব ঠাকুর প্রতিষ্ঠা করছেন, তারপরে শিবের পূজা হবে, সেক্ষেত্রে হাতেতে একটুখানি পুষ্প, একটু আতপ চাল, একটু বিল্লপত্র নিয়ে ওং শূল পানে ইহ সুপ্রতিষ্ঠিত ভব বলে মাটির যে শিবলিঙ্গ আছে তার মাথাতে একটুখানি দিলেন, গন্ধপুষ্প ওইটা দিয়ে আবাহন করবেন। ওং পিনাকধিক ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠু ইহতিষ্ঠুকে সন্নিধিগি সন্নিরুদ্ধ অর্থাধিষ্ঠং ভব মম পূজা গৃহানো বলে বাবাকে আবাহন করলেন। বাবাকে আবাহন করার পরে এবার বাবার মাটির যে শিবলিঙ্গ, এবার তার প্রাণ প্রতিষ্ঠা করলেন, একই মন্ত্র ওং আং হ্রিং কোং জং রং লং বং, এই যে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আছে, এই মন্ত্রেতে একটুখানি গন্ধপুষ্প নিয়ে বাবার মস্তক স্পর্শ করে, মাটির শিবলিঙ্গের মস্তক বা স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করবে। প্রাণ প্রতিষ্ঠার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, যদি স্ত্রী দেবতার আমরা যখন প্রাণ প্রতিষ্ঠা করি, তখন আমরা যখন স্ত্রী দেবতার প্রাণ প্রতিষ্ঠা করি তখন আমরা অসময়ী বলি, আর পুরুষ দেবতার ক্ষেত্রে অশ্বই বলি। আচ্ছা দাঁড়ান, এটা একটু কনফিউশন থাকে। হ্যাঁ ঠিকই, অসময়ী। পুরুষ দেবতার ক্ষেত্রে অসময়ী হবে, আর স্ত্রী দেবতার ক্ষেত্রে অশ্বই হবে। এইটা খালি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের খেয়ালটা রাখবেন, বাকি মন্ত্র কিন্তু সমস্ত একই। আবাহন হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো। আবাহন প্রাণ প্রতিষ্ঠা হবার পরে এইবার হবে বাবার স্নান। আগে বাবার স্নান হবে, তারপর পূজা হবে। স্নপন, স্নানকে শুদ্ধ ভাষা, এবার বইটা দেখুন, বইতে লেখা আছে স্নপন। স্নপন কথার অর্থ হলো স্নান। এই স্নানের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো জায়গা বিশেষে বিভিন্ন রকম হয়। বাবার স্নানের আইটেমগুলো জায়গা বিশেষে বিভিন্ন রকম হয়। ধরুন যে মানুষ অনেক কিছু আইটেম আয়োজন করতে পারেনি, সে শুধুমাত্র গঙ্গা জল দিয়েই বাবাকে স্নান করিয়ে তারপর বাবার পূজা শুরু করবে। যে অনেক কিছু আইটেম জোগাড় করতে পেরেছে, সে আগে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে, পঞ্চগব্য দিয়ে স্নান করাবে, তারপরে সে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করাবে, করিয়ে সে বাবার পুজো শুরু করবে। এই স্নানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আপনি কী কী জিনিস বাবার জন্য স্নানের জন্য জোগাড় করতে পেরেছেন তার উপর এটা ডিপেন্ড করে। তো নর্মালি দেখা যায় দুধ, দই আর ঘি, মধু, এই চারটে আইটেম দিয়ে বাবাকে স্নান করানো হয়। স্নান প্রসঙ্গে আরেকটি উল্লেখযোগ্য কথা বলে রাখি, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে শিবরাত্রি পুজো 4 প্রহরে 4 বারের পুজো, শিবরাত্রি পুজো 1 প্রহরে 1 বারের পুজো নয়। এই 4 প্রহরে 4টে জিনিস দ্বারা বাবা স্নান করানো হয়। যদি কেউ 4 প্রহরে 4 বার বাবাকে পুজো করতে চান, তাহলে এই যে পর্যন্ত আমি বললাম নিত্যকর্ম, এই পর্যন্ত কমপ্লিট করার পরে প্রথম প্রহরে শিব ঠাকুরকে দুধ দ্বারা স্নান করানো হবে। এবার আমি স্নান করানোর মন্ত্রটা বলছি। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এই জায়গাটা একটু দয়া করে ভালোভাবে লক্ষ্য করুন।
আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা বাবা স্নান করানোর মন্ত্র। এই মন্ত্রটা বলেই আমরা তীর্থযাত্রী যারা আছে, যারা বাবার ভক্ত, তাদেরকে এই মন্ত্র বলেই আমরা বাবার মাথাতে জল ঢালাই। এই মন্ত্রটা হচ্ছে অ্যাকচুয়াল অর্ঘ্য মন্ত্র। দেখুন, প্রথমে আগে দুধ দিয়ে স্নান করানো হলো। ইদং স্থানীয়ং দুগ্ধং ওং খ্রং ঈশানায় নমঃ বলে বাবার মাথায় প্রথমে দুধ ঢালা হলো। আমি যে বললাম ওং খ্রং, এই ওং কথাটা কিন্তু আমি ভক্তজনের জন্য বললাম না। ঠাকুরমশাই যখন নিজে স্নান করাবেন তখন ঠাকুরমশাই ওং খ্রং ঈশানায় নমঃ বলবেন, আর যখন ঠাকুরমশাই ভক্তদেরকে দিয়ে জল ঢালাবেন তখন ওং কিন্তু বাদ দেবেন, খ্রং ঈশানায় নমঃ। কারণ অত ভক্তের মধ্যে কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ ঠাকুরমশাইয়ের পক্ষে খেয়াল রাখা কখনোই সম্ভব নয়। তাই সবাইকে ওই সময়তে ওং না বলিয়ে নম উচ্চারণ করাবে। নম এমন একটা শব্দ ব্রাহ্মণ অব্রাহ্মণ সব মানুষই উচ্চারণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আপনারা সেটাই করাবেন। খ্রং ঈশানায় নমঃ বলে আগে দুধ ঢাললেন। দুধ ঢালার পর এই মন্ত্রটা বলবেন, শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণা করোমি বিধি বদ্ধত্তং গৃহানার্ঘং মহেশ্বরা। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার একটা মন্ত্র, চারটে মন্ত্রের মধ্যে একটা মন্ত্র। তো এই মন্ত্র বলে প্রথমে আগে দুধ ঢাললেন, দুধ ঢাললে বাবাকে চান করালেন। নেক্সট গঙ্গা জল নিলেন, গঙ্গা জল নিয়ে বাবাকে স্নান করালেন। বাবার মাথাতে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করালেন। বাবার মাথাতে গঙ্গা জল দিয়ে স্নান হওয়ার পরে যদি যজমানের কাছে জোগাড় থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃতের 5টা আইটেমকে আলাদা আলাদা দিয়েও স্নান করাতে পারেন, অথবা একটা জায়গাতে পঞ্চামৃতকে ভালো করে গুলে নিলেন, পঞ্চামৃত শোধনের মন্ত্রগুলো বলে পঞ্চামৃত শোধন করলেন, শোধন করে সেই শোধিত পঞ্চামৃত দ্বারা বাবার মাথাতে দিয়ে বাবাকে স্নান করালেন। স্নান টান করিয়ে ভালো করে বাবাকে মোছালেন, একটা পরিষ্কার কাপড় দিয়ে মোছাবেন। দেখবেন বাবার যে স্নান জল ওটাই কিন্তু চরণামৃত, ওই স্নান জলটাকে একটা জায়গাতে যত্ন করে একটুখানি তুলে নেবেন, কারণ ওটাই চরণামৃত। তো মোছানোর পর এবার আসবে বাবাকে তিলক করবেন। বাবার কপালে ওই যে ত্রিপুণ্ড তিলক, ওই তিলক ধারণ করবেন। সেই তিলক আপনারা কুমকুম দিয়ে হোক চন্দন দিয়ে হোক ভালো করে বাবাকে তিলক করে দেবেন। প্রসঙ্গত আরেকটি কথা বলে রাখি, স্নান যখন নিয়ে আমরা আলোচনা করছি, এই পঞ্চামৃত দিয়ে স্নানই হোক বা দুগ্ধ দিয়ে স্নানই হোক বা গঙ্গাজল দিয়ে স্নানই হোক, এই স্নানের পরে আর একটা স্নান জায়গা বিশেষে বাবাকে করানো হয়, সেটা হচ্ছে ভস্ম স্নান, অর্থাৎ ছাই দিয়ে স্নান। বাবার স্তবেতে দেখবেন, আপনারা দেখবেন বাবা হচ্ছে ভস্ম প্রিয়, বাবা ভস্ম প্রিয় মহাদেব। তো ভস্ম হচ্ছে ছাই, এই ছাই হচ্ছে বাবার অত্যন্ত প্রিয়। যত প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ আছে, আমাদের যে দ্বাদশ প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ আছে, সমস্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গকেই ভস্মস্নান করানো হয়। কিন্তু আমরা যখন ন্যাচারালি নর্মালি কোনো শিবলিঙ্গে পুজো করতে যাই বা কোনো মন্দিরে পুজো করতে যাই, সেখানে কিন্তু ভস্মস্নানটা হয় না। তো যেখানে ভস্মস্নান হয় না সেখানে ভস্মস্নান করাবার কোনো দরকার নেই। যেখানে ভস্মস্নান হয়, বিধি আছে, সেখানে কিন্তু বাবাকে অবশ্যই ভস্মস্নান করাবে। এবার আমি বলি ভস্মস্নান কি দিয়ে করাতে হয়। যদি মনে করেন ভস্মস্নান হবে, তাহলে পুজোর শুরু করার আগেই ঘুঁটে, চলতি ভাষায় যাকে ঘুঁটে বলে, শুদ্ধ গোময়, তাকে আগুনে পুড়িয়ে ছাই করে সেই শুদ্ধ ছাইটাকে ভালো করে নিয়ে তাকে ভালো করে গুঁড়ো করবেন, চূর্ণ করবেন। চূর্ণ করে সেই চূর্ণ ছাইটাকে একটা পরিষ্কার কাপড়েতে ছাঁকবেন, যাতে একদম পরিষ্কার শুদ্ধ পাউডার হয়। সেই পাউডারওয়ালা ছাইটাকে নিয়ে একটা জায়গায় রাখবেন। বাবাকে চান করাবার পর সেই ভস্ম একটা পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে বাবার অঙ্গেতে 5 বার বা 7 বার এরকম নিক্ষেপ করবেন, বা এরকম গায়েতে পাউডারের মতন বাবাকে মাখিয়ে দিলেন। এটা হচ্ছে ভস্মস্নান। অ্যাকচুয়াল এই যে ভস্মটার কথা আমি বললাম, এই ভস্মটা হচ্ছে শ্মশানের চিতাভস্ম, কিন্তু আজকের দিনে তো এইসব জিনিস দিয়ে তো করানো হয় না। তার বিকল্প হিসাবে এই ভস্মটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে শুদ্ধ গোময়, অর্থাৎ ঘুঁটেকে পুড়িয়ে যে ভস্ম করা হয় সেটা হচ্ছে শুদ্ধ গোময় ভস্ম। আর আপনারা যদি বই পুরাণ এইসব পড়েন, সেখানে কিন্তু দেখবেন বাবা হচ্ছেন চিতাভস্ম প্রিয়। আমরা অনেকেই জানি বাবা চিতাভস্ম প্রিয়। চিতাভস্ম
শবদেহের অন্তিম সংস্কারের সময় যে ভস্য তৈরি হয় সেই ভস্য বাবার অত্যন্ত প্রিয়, বাবা সমস্ত অঙ্গে সেই ভস্য লেপন করে থাকে। তো যাই হোক, আপনারা এইভাবে ভস্মস্নান বাবাকে করালেন। ভস্মস্নান করানোর পরে এরপরে আপনারা বাবাকে মানস পূজা করলেন। বাবার মানস পূজা করলেন, মাথাতে ফুল পুষ্প দিয়ে। বাবার যে ধ্যান আছে, ধ্যায় নিত্যং মহেশংরজত গিরিনিভং চারু চন্দ্রাবতং সংরত্ন কল্পল জলাঙ্গং পরুষ মৃগং বরাবিতি হস্তং প্রসন্নং পদ্মাসীনং সমুন্তৎস্তুতমরগণ্যৈ ব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রং, এই মন্ত্র বলে আপনারা একটুখানি গন্ধপুষ্প বিল্লপত্র নিয়ে বাবাকে চিন্তা করে নিজের মস্তকে সেইটা দিয়ে বাবাকে মানস পূজা করলেন। নেক্সট, এবার হচ্ছে বিশেষজ্ঞ স্থাপন। যেমন আমরা সমস্ত দেবতার বিশেষজ্ঞ স্থাপন করি শঙ্খপাত্রে, সেইভাবেই বিশেষজ্ঞ স্থাপন হবে। তবে এখানে শঙ্খপাত্রের পরিবর্তে তাম্র নির্মিত শঙ্খে বাবার বিশেষজ্ঞ স্থাপন হবে। আমি অন্যান্য ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম, সূর্যদেব এবং মহাদেব এই দুজনের বিশেষজ্ঞ কিন্তু শঙ্খ নির্মিত পাত্রে করা হয় না, তাম্র নির্মিত পাত্রেতে করা হয়। সেক্ষেত্রে যদি আপনারা তামার শঙ্খ যদি না পান, আমাদের যে কোষাকুষি আছে, যে কুশি আছে, সেই কুশিতেই কিন্তু বিশেষজ্ঞটা স্থাপন করবেন। একইভাবে বিশেষজ্ঞ স্থাপন করে সেই বিশেষজ্ঞের জল নিজের চারদিকে বাবার পুজোর সমস্ত আইটেমে ছিটিয়ে দেবেন, কোষাকুষিতে একটু মিশিয়ে দেবেন, সব জায়গায় ছিটিয়ে দেবেন। হয়ে গেল। এবার আপনার চলে গেল আসল পুজো। যদি আপনার মাটির শিবলিঙ্গ হয়, আপনি মাটির শিবলিঙ্গ গড়ে যদি পুজো করেন, তাহলে এরপরে কি করবেন, আবার বাবার ধ্যান করবেন। যেমন আমরা সব পুজোর ক্ষেত্রে করি, বিশেষজ্ঞ স্থাপনের পরে আবার ধ্যান করে শিবলিঙ্গের ওপর একটু গন্ধ পুষ্প আতপচাল দিয়ে বাবাকে আবাহন করবেন। বিনা আবাহন করার পরে পুজো করলেন। অবশ্য আবাহনটা তো আমরা মাটির শিবলিঙ্গের ক্ষেত্রে আগেই করে নিয়েছি, এক্ষেত্রে সেটা তাহলে আর করবেন না। কিন্তু যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হয়, তাহলে আবাহন, প্রাণ প্রতিষ্ঠা এসবের করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট বিশেষজ্ঞ স্থাপন হয়ে গেল। তারপরে বাবার আর একবার ধ্যান করবেন। ধ্যান করে এটি গন্ধপুষ্প এতৎ সচন্দনং ধ্যান পুষ্পং ওং ঘ্রৌং নমঃ শিবায় নমঃ বলে বাবার শিবলিঙ্গতে দিলেন, গন্ধপুষ্প বেলপাতা অর্পণ করলেন। করে এইবার পঞ্চপ্রচার হোক, দশপ্রচার হোক, ষোড়শ প্রচার হোক, যেমন আপনার আইটেম আছে, আপনি বাবার পুজো শুরু করলেন। এই জায়গাটা আমি কতটা বোঝাতে পারলাম আমি ঠিক নিজেও হয়তো বুঝলাম না। এই জায়গাটা আমি আবার একবার রিপিট করছি, যাতে নতুন ঠাকুরমশাইদের বোঝার সুবিধা হয়। তাহলে আমাদের নর্মাল পুজোর সঙ্গে এই পুজোর একটা জায়গাতেই পার্থক্য হচ্ছে, যদি আমরা শিবরাত্রি পুজোর দিনকে মাটির শিবলিঙ্গ গড়ে যদি পুজো করি, তাহলে আমরা পুজো শুরু করার আগে বাবাকে আবাহন করব। এতেই গন্ধপুষ্পে সুলপানে সুপ্রতিষ্ঠিত ভব বলে একটু আতপ চাল বেলপাতা মাথাতে দিয়ে বাবাকে আবাহন করব। আবাহন করার পরে প্রাণ প্রতিষ্ঠা করব, তাকে স্নান করাবো, তারপর পুজো শুরু করব। যদি আমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গে হয়, তাহলে আবাহন, প্রাণ প্রতিষ্ঠা এগুলো কিছু করার দরকার নেই। ডাইরেক্ট বাবাকে স্নান করাবো। সেটা পঞ্চমৃতা দিয়েও স্নান হতে পারে, শুধু গঙ্গাজল দিয়েও স্নান হতে পারে, আবার আপনার শুধুমাত্র দুধ দিয়েও স্নান হতে পারে। স্নান করাবো, মোছাবো, বাবাকে ভালো করে তিলক কেটে দেবো। তিলক কেটে দিয়ে আবার বাবার মানস প্রচারে পুজো করব। পুজো করে ডাইরেক্ট প্রধান পুজোতে ঢুকে। এটা হচ্ছে মোদ্দা কথা, এটাই হচ্ছে প্রধান মনে রাখার কথা। এই জিনিসটা, এই হচ্ছে তফাৎটা। আচ্ছা, বাবাকে যখন প্রধান পুজোতে যখন করব, আরেকটি জিনিস খেয়াল রাখবেন। প্রধান পুজো যেমন আমরা স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়ং, মধুপর্কং, স্নানীয়ং, গন্ধ পুষ্পং, বস্ত্রং, যজ্ঞ উপবিত, ধূপ দীপ নৈবেদ্য যা কিছু আছে সব কিছু আমরা বাবাকে দিলাম। যখন নৈবেদ্য প্রদান করবেন, আপনি বাবার জন্য যা নৈবেদ্য রেখেছেন সেগুলো তো বাবাকে দিলেনই, কোনো অসুবিধা নেই। নৈবেদ্য প্রদানের পর শিব ঠাকুরের একটা এক্সট্রা বিশেষ নৈবেদ্য হয়, সেটা হচ্ছে কাঁঠালি কলা একটা বাবাকে নৈবেদ্য হিসেবে দেবেন। এবং কাঁঠালি কলাটা কোনো রকম খোলা ছাড়াবেন না, কাঁঠালি কলাটার কোনো বোঁটা ভাঙবেন না, কাঁঠালি কলা কাটবেন না। যে কাঁঠালি কলা শিব ঠাকুরকে নৈবেদ্য হিসেবে দেবেন, সেই কলাটা সম্পূর্ণ যেন অখণ্ড থাকে, গোটা থাকে। একটা গোটা কাঁঠালি কলা নিয়ে বং এতস্मै মোচা ফলং নৈবেদ্যায় নমঃ, বং এতস্मै কাঁঠালি কলাটাতে ধরলেন, ধরে মোচা ফলং নৈবেদ্যায় নমঃ, মোচা ফলং নৈবেদ্যায় নমঃ, মোচা ফলং নৈবেদ্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে বং এতস্मै মোচা ফলং নৈবেদ্যায় নমঃ, এতৎ অধিপতয়ে দেবায় নমঃ শ্রী বিষ্ণবে নমঃ, এতৎ সম্পদানায় ওং ঘ্রৌং নমঃ শিবায় নমঃ।
বলে সমর্পণ জলে ছিটে দিলেন, দিয়ে ওটা বাবার মাথাতে ঠেকিয়ে রেখে দিলেন, নৈবেদ্য হয়ে গেল। আচ্ছা, আরেক নৈবেদ্য নিবেদনের পর যেমন আমরা হাতে একটু জল নিয়ে নৈবেদ্যের উপর ওম অমৃত পস্ত রণমসি স্বাহা বলে জলটা একটু বেষ্টন করে দিলেন। এরকম আমাদের যে গ্রাস মুদ্রা আছে বা নৈবেদ্য মুদ্রা বা ভোগ নিবেদন মুদ্রা, আপনি যেভাবেই বলুন না কেন, গ্রাস মুদ্রা, নৈবেদ্য মুদ্রা, ভোগ নিবেদন মুদ্রা, তিনটে মুদ্রাই একই জিনিস, তার তিনটে নাম। আপনারা প্রাণায়ের শাখা, অপানায়ের শাখা, ব্যানায়ের শাখা, উদানায়ের শাখা, সমানায়ের শাখা বলে দেখালেন। দেখাবার পর নৈবেদ্যের দিকে হাত করে বাবার যে প্রধান যে বীজ মন্ত্র হোম আপনি 108 বার জপ করলেন, হাতে করে একটু জল নিলেন, জল নিয়ে মনে মনে বাবার নাম স্মরণ করে চিন্তা করবেন বাবা যেন আপনার দেওয়া নৈবেদ্য গ্রহণ করছেন। এই চিন্তা করে বাবার উদ্দেশ্যে একটু জল মাটিতে ফেলে দেবেন। উজ্জাতে গুজ্জে গোপত্তিতং গৃহান আসমান কীর্তন জপন, এই যে জপ সমর্পণের মন্ত্র আছে এই মন্ত্রে একটু জল দিয়ে দেবেন। নেক্সট, বাবাকে পানীয় জল নিবেদন করবেন। পানীয় বং তস্मै পানীয় দকায় নম, অধিপতয় দেবায় বিষ্ণব নম, সম্পদানায় হোং নম শিবায় নম, ওং অমৃত পিধা নমসি সাহা, জল দিলেন, নিবেদন হলো। বাবাকে পুনরাশীর্বাদ দিলেন, বাবাকে তাম্বুল দিলেন, হয়ে গেল। তাম্বুল দেওয়ার পর যদি কেউ বাবাকে মাদক দ্রব্য দিয়ে যান, অর্থাৎ গাঁজার কলকে, সিদ্ধি পাতা, ওটা তো অ্যাকচুয়াল গাঁজা থাকে না, ওটা তো সিদ্ধি পাতাই দেওয়া থাকে, সিদ্ধি পাতা, এই সিদ্ধি পাতা ভরা যে কলকে, তখন ওইটাকে বং এতস্মৈ মাদক দ্রব্যায় নম, অধিপতয় দেবায় নম, শিবায় নম, যেখানে নারায়ণ বিষ্ণবে নম না বলাটাই ভালো, কারণ মাদক দ্রব্য তো, শিবায় নম, এটা সম্পদানায় হোং নম শিবায় নম, এটাও বলতে পারেন। আবার কেউ কেউ বিষ্ণবে নমও বলে থাকেন, তা আপনারা বিষ্ণবে নমও বলতে পারেন। এইটা বলে মাদক দ্রব্যটা বাবার শ্রীচরণে অর্পণ করলেন, হয়ে গেল। বাবাকে ভালো করে প্রণাম করলেন, বাবার যে প্রণাম মন্ত্র বলে বাবাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে এইবার বাবাকে এই পর্যন্ত কমপ্লিট হলো। এই পর্যন্ত হওয়ার পর এইবার শিব ঠাকুরের অষ্টমূর্তির পুজো হবে। এইবার বাবার অষ্টমূর্তির পুজো হবে। এতে গন্ধপুষ্পে সর্বায় কৃতিমূর্তয়ে নম, যদি আপনারা একবারে পুজো করতে চান অষ্টমূর্তিকে, তাহলে এতে গন্ধপুষ্পে অষ্টমূর্তি ভো নম বলে বাবার মাথাতে গন্ধপুষ্প দিয়ে একবারে পুজো করতে পারেন, বহু বচন প্রয়োগ করে। এস গন্ধং অষ্টমূর্তি গণে ভো নম, এতৎ পুষ্পং অষ্টমূর্তি ভো নম, ধূপদীপং অষ্টমূর্তি ভো নম, অক্ষত নৈবেদ্যং অষ্টমূর্তি ভো নম। কিন্তু এক্ষেত্রে আমি বলবো অষ্টমূর্তির যখন পুজো করবেন বহু বচন প্রয়োগ করে করবেন না, সিঙ্গেল এক বচন প্রয়োগ করে প্রত্যেকটা মূর্তিকে ধরে ধরে পুজো করবেন। পঞ্চপ্রচারে হোক বা দশপ্রচারে হোক আপনারা পুজো করবেন। আচ্ছা, প্রথমে এতে গন্ধপুষ্পে ওং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম বলে একটি গন্ধপুষ্প দিলেন। এস গন্ধং ওং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, এতৎ পুষ্পং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, এস প্রজ্বলিত ধূপং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, দীপং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, এতৎ অক্ষত নৈবেদ্যং ওং সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম দিলেন। প্রণাম করবেন। নম শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি চৎপনাং তং গতি পরমেশ্বরং, প্রণাম করলেন। দ্বিতীয় মূর্তি এতে গন্ধপুষ্পে ভবায় জলমূর্তয় নম, একইভাবে গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য ভবায় জলমূর্তয় নম এই বলে পুজো করলেন, প্রণাম করলেন। একইভাবে ওং রুদ্রায় অগ্নিমূর্তয় নম, ওং উগ্রায় বায়ুমূর্তয় নম, ওং ভীমায় আকাশমূর্তয় নম, ওং পশুপতয়ে যজমানয় মূর্তয়ে নম, ওং মহাদেবায় সোমমূর্তয়ে নম, ওং ঈশানায় সূর্যমূর্তয়ে নম। এই মূর্তিগুলো প্রত্যেককে আলাদা আলাদা বাবার যে 8টা রূপ আছে 8টা রূপকে আলাদা আলাদাভাবে পুজো করবেন এবং প্রণাম করবেন। নেক্সট, এবার হচ্ছে পঞ্চবক্ত্র পুজো। পঞ্চবক্ত্র, বক্ত্র কথার অর্থ কি? মুখ। পঞ্চ কথার অর্থ হলো 5। বাবাকে যে পঞ্চানন বলা হয়, মহাদেবের আর এক নাম পঞ্চানন, আমরা সকলেই জানি। পঞ্চবক্তের পুজো অর্থাৎ 5টা রূপ বা 5টা মুখের যে বাবার পুজো, তার পুজো করতে হবে। সেই 5টা মুখ কি কি? এতে গন্ধপুষ্পে সদ্য জাতায় নম, এতে এবার সদ্য জাতায় নম বলে গন্ধপুষ্প দিলেন। আপনি শুধু গন্ধপুষ্প দিয়েও পুজো করতে পারেন বা গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য পঞ্চপ্রচারও করতে পারেন, এটা আপনার সুবিধার মতন। এতে গন্ধপুষ্পং সদ্য জাতায় নম, এতে গন্ধপুষ্পং বামদেবায় নম, এতে গন্ধপুষ্পং অঘরায় নম, এতে গন্ধপুষ্পে তৎপুরুষায় নম, এতে গন্ধপুষ্পে ঈশানায় নম। হলো আপনার পঞ্চবক্ত্র পুজো হয়ে গেল।
তারপর একাদশ রুদ্রের একটা পুজো থাকে। একাদশ রুদ্রের পুজো আলাদা করে করার দরকার নেই, বহু বচন প্রয়োগ করে করবেন। এতে গন্ধপুষ্পে একাদশ রুদ্র গণে ভো নম, গন্ধপুষ্প দিলেন, ধূপ দ্বীপ নৈবেদ্য করলেন। আপনার শিব ঠাকুরের যে পুজো, শিব ঠাকুরের পুজোটা এইখানেই আপনার কমপ্লিট হলো। নেক্সট এবার হচ্ছে গৌরীপীঠে মা দুর্গার পুজো। গৌরীপীঠে মা দুর্গার পুজো। আচ্ছা, এই যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম শিব আর শক্তি একসঙ্গে মিলিত থাকে। আমরা যেটা উঁচু মতো থাকে ওইটাকে বাবা মহাদেব বলে মানি, আর বাবার যে লম্বা মতো যে জিনিসটা থাকে পিনাক, ওখানে মা গৌরী অর্থাৎ মা দুর্গার বসবাস হচ্ছে ওই গৌরীপীঠে। বাবাকে পুজো করলে, মাকে না পুজো করলে সেই পুজো যেমন অসফল হয়, তেমন মাকে পুজো করে বাবাকে না পুজো করলে সেই পুজোও কিন্তু অসফল হয়, খুঁত থাকে পুজোতে। বাবাকে পুজো কমপ্লিট হওয়ার পরেই গৌরীপীঠে মা দুর্গার অবশ্যই পুজো করবেন, কোনোভাবে যেন ভুল না হয়, তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ হবে। গৌরীপীঠেতে মাকে পুজো করবেন। গৌরীপীঠে গৌরী পূজা করার জন্য কোনো বইয়েতে দেখবেন গৌরীর একটা আলাদা ধ্যান দেওয়া আছে। ধ্যানটা যথেষ্ট বড় এবং শক্ত। আপনারা এই ধ্যানটা বলেও গৌরীপীঠে মা দুর্গা পুজো করতে পারেন, অথবা আমাদের নর্মাল যে মা দুর্গার ধ্যান আছে, আমরা পঞ্চ দেবতার পুজোর সময় যে মা দুর্গার ধ্যান করেছিলাম, কালাভ্রাবাং কটাক্ষৈর রিকুল ভয়দাং মৌলিবর্দেন্দুরে খাং শঙ্কুং চক্রুং কৃপানাং ত্রিশুকমপি করৈরুদ্বহন্তিং ত্রিনেত্রাং সিংহ সংঘাদি রূরাং তেজসা পুরয়ন্তিন ধ্যায়তি দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সিদ্ধি কামই। এই যে মা দুর্গার ধ্যান আছে, এই ধ্যান মন্ত্র বলেও আপনারা মা দুর্গার পুজো করবেন। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং ভগবত্যই দুর্গতি নাশিনী দুর্গাই নমঃ। গৌরীপীঠে গন্ধপুষ্প বেলপাতা মায়ের উদ্দেশ্যে দিলেন, দিয়ে এবার মাকে পঞ্চপ্রচার দশপ্রচার যা আপনাদের কাছে আছে মাকে পুজো করবেন। তাহলে আপনার শিব পুজো কমপ্লিট হলো, মায়ের পুজো কমপ্লিট হলো। এবার হচ্ছে নেক্সট অস্ত্র পুজো। অস্ত্র পুজোটা আপনারা একবারও করতে পারেন, অস্ত্র পুজো আপনারা ভেঙে ভেঙেও করতে পারেন। একবারে যদি আপনারা করতে চান বহু বচন প্রয়োগ করে, এতে গন্ধপুষ্পে অস্ত্রে ভো নম, গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য দিয়ে দিলেন অস্ত্রে ভো নম বলে। আর ভেঙে ভেঙে যদি করতে চাইলে এতেই গন্ধপুষ্পে ত্রিশূলায় নম, এতেই গন্ধপুষ্পে টঙ্কায় নম, এতেই গন্ধপুষ্পে শূলায় নম, এতেই গন্ধপুষ্পে ডমরুকায় নম বলে আপনারা ভেঙে ভেঙেও অস্ত্র পূজা করতে পারেন। নেক্সট অস্ত্র পূজা হয়ে গেল। এবার হচ্ছে আপনার এতেই গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশদিক পাল গণেভ্যো নম, এসো গন্ধ দশদিক পাল গণেভ্যো নম, পুষ্পম দশদিক পাল গণেভ্যো নম, ধূপ দীপ নৈবেদ্য দশদিক পাল গণেভ্যো নম। এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশপতার গণেভ্যো নম, ধূপ দীপ নৈবেদ্য মৎস্যাদি দশপতার গণেভ্যো নম। এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহ গণেভ্যো নম, গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য আদিত্যাদি নবগ্রহ গণেভ্যো নম। জাস্ট আমি সংক্ষেপে বলে গেলাম, তারপরে এদের পুজোগুলো করলেন। নেক্সট কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইবার কি করবেন, বাবার কাছে পুষ্পাঞ্জলি। এসো সচন্দনং গন্ধ পুষ্পং বিল্লপত্রং ভক্তিপূর্ণং পুষ্পাঞ্জলি সপরিবারায় ওং হ্রং মহেশ্বরায় নমঃ শিবায় বলে শিবলিঙ্গের উপর হোক বা শিবলিঙ্গের গোড়ায় হোক বাবার চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিলেন। পুষ্পাঞ্জলি দিয়ে বাবাকে প্রণাম করলেন, প্রণাম হয়ে গেল। পুষ্পাঞ্জলি দিয়ে বাবাকে প্রণাম করার পরে এরপরে আপনারা বাবার কাছে যথাশক্তি জপ করলেন, জপ করে জপ বিসর্জন করতে পারলেন। গুজ্জাতে গুজ্জ গোপাত্রিতং এই মন্ত্রে আপনারা জপ বিসর্জন করলেন, বাবার নাম জপ করলেন। নেক্সট এবার হচ্ছে আপনার আরতির ব্যাপার। এবার হচ্ছে আপনার আরতি। আপনার আরতির যা যা জিনিস থাকবে সেই জিনিস দিয়ে বাবাকে আপনি ভালো করে আরতি করলেন। আরতি হয়ে গেল, বাবাকে আবার প্রণাম করলেন। প্রণাম করার পরে এইবার যদি কোথাও ভোগ নিবেদনের ব্যাপার থাকে, যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হয় এবং যদি কেউ ভোগ নিবেদন করতে চান, তাহলে এবার আরতির পরে আপনারা ভোগ নিবেদন করবেন। ঠিক একই পদ্ধতিতে ভোগ নিবেদন করবেন যে পদ্ধতিতে আপনারা বাবাকে নৈবেদ্য নিবেদন করেছেন, ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের পরে আপনার পূজা, তারপরে স্তব পাঠ করবেন বাবার কাছে। শিব মহিম্ন স্তব আছে, শিব ঠাকুরের অনেক স্তব আছে। দারিদ্র দুঃখ দহনায় মহেশ্বরায় বশিষ্ঠ বিরচিত পঞ্চাক্ষর মন্ত্র স্তব আছে। ছোট বড় বিভিন্ন রকমের স্তব যে কোনো শিব পূজার বইতে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সাধ্য মতো যে স্তব পাঠ করতে আপনাদের সুবিধা হবে সেই স্তবই পাঠ করবেন। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে মহিম্ন স্তবই আপনাকে পাঠ করতে হবে, অন্য স্তব পাঠ করলে চলবে না। যেটা সুবিধা হবে বাবার কাছে সেই স্তব পাঠ করলেন।
সেই সমস্ত স্তব স্তুতি পাঠ করার পরে আপনার পুজো যখন শেষ হলো, তখন এবার গালবাদ্য করতে হবে। আপনার পুজো শেষ হলো, শেষ হওয়ার পরে এবার গালবাদ্য করতে হয়। দেখুন, হাতেতে এই তর্জনী আর এইটা ওম বম 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 করে এরকম 3 বার গালবাদ্য করে 3 বার এরকম বগলটা বাজাতে হয়। এটা হচ্ছে গালবাদ্য। এই জিনিসটা করলেন। এই জিনিসটা করার পরে এইবার নির্মাল্য, বাবার নির্মাল্য গ্রহণ করতে হয়। আচ্ছা, নির্মাল্য গ্রহণ প্রসঙ্গে বলে রাখি, যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ হয় তাহলে আমি আগেই বলেছি তার বিসর্জন টিসর্জন কিচ্ছু হবে না। গালবাদ্য হয়ে গেল। গালবাদ্যের পর আপনি আরেকবার ক্ষমা প্রার্থনা করে নিলেন বাবার কাছে। ক্ষমা প্রার্থনা হয়ে যাওয়ার পর আপনার যে যে শিবরাত্রি ব্রত করেছেন তার দক্ষিণান্ত করলেন, জপ সমর্পণ করেছেন দক্ষিণান্ত করলেন, অচ্ছিদ্র অবধারণ করলেন, বৈগুণ্য সমাধান করলেন, পুজোর আসন থেকে উঠে গেলেন, পুজো কমপ্লিট হয়ে গেল। যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ না হয়, মাটির শিবলিঙ্গ গড়ে ধরুন 4 প্রহরে 4 বার পুজো হচ্ছে, তাহলে প্রথম প্রহরে দুধ দিয়ে চান করাবার পর এই পর্যন্ত পুজো করবেন। গালবাদ্য হলো, গালবাদ্য হওয়ার পরে এইবার বাবাকে বিসর্জন ক্রিয়া করতে হবে। বাবার যে পুষ্প দিয়ে আমরা বাবাকে পুজো করেছি, সংঘান মুদ্রা দ্বারা একটা পুষ্প আঘ্রাণ করে এইরকম নিজের বাঁ দিকে ত্রিকোণমণ্ডল রচনা করে এতে গন্ধপুষ্পক চণ্ডেশ্বরায় নমঃ বলে, চণ্ডেশ্বরায় নমঃ বলে সেই গন্ধপুষ্পটা ত্রিকোণমণ্ডলে রেখে গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্য দিয়ে চণ্ডেশ্বরের পুজো করলেন। পুজো করার পর শিবলিঙ্গেতে ওং মহেশ্বর ক্ষমধ্যম বলে একটু জল ছিটিয়ে দিলেন। জল ছিটিয়ে দিয়ে বাবাকে প্রণাম করে সেই মাটির তৈরি শিবলিঙ্গটাকে উত্তর দিকে মাথা করে বেলপাতা বিছিয়ে তার উপর শুইয়ে দিলেন। প্রথম প্রহরের পুজো আপনার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা আমি মাটির শিবলিঙ্গর ক্ষেত্রেও বললাম, আর প্রতিষ্ঠিত যদি পাথরের ঠাকুর হয়, নিত্য 365 দিন যার পুজো হচ্ছে তার ক্ষেত্রেও কী করে পুজো হবে এটা আমি বললাম। দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহরে প্রথম প্রহরের পুজো শেষ হয়ে গেল, সমস্ত বাসনপত্র মেজে আরতির বাসনপত্র মেজে জায়গা পরিষ্কার করে নেবেন। দ্বিতীয় পুজোর বাবার সমস্ত নৈবেদ্য নতুন করে আবার সাজাবেন। নতুন করে সাজানো হলো, ঠাকুরমশাই আসনে বসে আচমন টাচমন করে নিলেন, নিত্য যে কর্মগুলো করলেন, গণপত্যাদি পঞ্চদেবতার পূজা করলেন, বাবার ন্যাস ঋষ্যাদি ন্যাসটা করে নিলেন, বাবার মূল মন্ত্রে করন্যাস অঙ্গন্যাস ব্যাপক ন্যাস করলেন। পূর্ণাঙ্গ ন্যাস করার আর দরকার নেই, আপনি প্রথমেই পূর্ণাঙ্গ ন্যাস সব কিছু করে নিয়েছেন। দ্বিতীয় প্রহর থেকে ন্যাসটা একটু কমিয়ে দিলেন, শুধু শিব ঠাকুরের যে স্পেশাল ন্যাসগুলো সেইগুলোই আপনি করলেন। করার পরে দ্বিতীয় প্রহরে দই দ্বারা বাবাকে চান করাতে হবে। দই দ্বারা বাবাকে স্নান করালেন, গঙ্গা জল দিয়ে স্নান করালেন, মোছালেন, তিলক করালেন, করিয়ে দ্বিতীয় প্রহরে আবার যেমন ভাবে পুজো করেছেন এইভাবেই পুজো করলেন। তৃতীয় প্রহরে আবার ঘি দিয়ে করলেন, চতুর্থ প্রহরে মধু দিয়ে করলেন, এইভাবে আপনারা করাবেন। এইভাবে আমার মনে হয় অতি সহজেই বাবার পুজো করতে পারবেন। এবার একটি কথা বলি, এটা তো গেলে পূজার দিক। অনেক মানুষ প্রশ্ন করেন পারণ কি? এই যে বলে শিবরাত্রি পুজো করে পারণ করতে হবে, পারণ জিনিসটা কি? পারণ হচ্ছে শিব চতুর্দশী কেটে যাবার পরে ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে একটু জল গ্রহণ করা, শিব ঠাকুরের চরণামৃত বা একটু জল খাওয়া, সেটাকে বলা হয় পারণ। শাস্ত্রমতে পূজার পরে পারণ করলে পূজার অধিক ফল লাভ হয়। 2 নম্বর, শিবরাত্রি পূজার প্রথম শুরুতেই আমি বলেছিলাম পূজাটা মেন দাঁড়িয়ে আছে উপবাসের ওপর এবং পূজার ওপর। মেন হচ্ছে উপবাস এবং পূজা। পূজা আপনার শেষ হলো, এবার হচ্ছে শিবরাত্রি ব্রত কথা যেটা আছে সেই ব্রত কথাটা অবশ্যই শুনতে হবে। শিবরাত্রির ব্রত কথা আপনি দেখবেন বিভিন্ন বইয়েতে বিভিন্ন রকমভাবে দেওয়া আছে, কোথাও পয়ার ছন্দে দেওয়া আছে, কোথাও গদ্য ভাষায় দেওয়া আছে, কোথাও বা পদ্যের আকারে লেখা আছে। তো ব্রত কথা পড়লেই হলো, যেভাবেই থাকুক না, তবে অবশ্যই চেষ্টা করবেন যেভাবে পড়লে সাধারণ মানুষ সব থেকে ভালো বুঝতে পারবে সেভাবে পড়াটাই ভালো। আমার মনে হয় দেখবেন যে কোনো পাঁজির পেছনে আপনি শিবরাত্রির ব্রত কথা কিন্তু পেয়ে যাবেন। সেই ব্যাদের যে কাহিনী, ব্যাদ শিকার করতে গিয়ে শিকার না পেয়ে গাছে বসছিল, সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাগ সারাদিন অন্ন জল কিছু খেতে পায়নি, নিরাহারে ব্যাদ গাছের ডালে বসেছিল। ব্যাধের গাছেতে নড়াচড়ার করার ফলে একটি শিশির জলে ভেসা শিবলিঙ্গের মাথাতে একটি বেলপাতা খসে পড়ে, তার ফলে ব্যাদ শিবরাত্রির ব্রত লাভের ফল হয়েছিল।
তো এই ব্রত কথাটা আপনারা যেভাবেই হোক আপনারা একটু পড়ে নেবেন। তো এইরকমভাবে আপনারা শিবরাত্রি পূজা করতে পারেন। এবার আসি ঠাকুরমশাইদের জল ঢালাবার মন্ত্র সম্বন্ধে। আমি প্রথমেই বলেছিলাম ঠাকুরমশাইরা যখন জল ঢালাবেন, এই যে আমরা দুধ দিয়ে চান করাচ্ছি তার যে মন্ত্র, দই দিয়ে চান করাচ্ছি তার মন্ত্র, এই প্রত্যেকটা প্রহরের স্নানের সঙ্গে একটা অর্ঘ্য মন্ত্র থাকে। সেই অর্ঘ্য মন্ত্র দিয়েই সাধারণত আমরা যজমানদের জল ঢালাই। সেই মন্ত্রগুলো আমি আপনাদের বলার চেষ্টা করছি। দেখুন, নম শিবরাত্রি ব্রতং দেব পূজা জপ পরায়ণা করোমি বিধিবদৎ দত্তং গৃহানার্ঘং মহেশ্বরম এষ স্থানীয়ং দুগ্ধং নম খ্রোং ঈশানায় নম বলে ভক্তবৃন্দ বাবার মাথায় একবার জল দিল। দ্বিতীয়বার জল ঢালার মন্ত্র, নম শিব নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে শিবরাত্রি দদামর্ঘং প্রসিদ উময়া সহ ইদং স্থানীয়ং দুগ্ধং ইদং স্থানীয়ং ঘৃতং ওং খ্রোং বামদেবায় নম বা ওং নম খ্রোং শিবায় নম বলে বাবাকে জল দিলেন। আচ্ছা, নম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামার্ঘং মুমাকান্ত গৃহানমে এষ স্থানীয়ং মধুং নম খ্রোং সদ্যজাতায় নম, এই বলে বাবার মাথায় জল দিলেন। আচ্ছা, এবার অনেক মানুষ প্রশ্ন করতে পারেন, এই যে সদ্যজাতায় নম, অঘরায় নম, এই যে আমি বামদেবায় নম নামগুলো বলছি, জল দেবার সময়ও কি এগুলো উল্লেখ করতে হবে না হবে না? সেক্ষেত্রে আমি বলবো, বইয়েতে এই যে 4টে নামের উল্লেখ আছে, 4টে নামে কেন উল্লেখ আছে? প্রথম প্রহরে আমরা যখন বাবাকে পূজা করছি, বাবাকে যখন স্নান করাচ্ছি, তখন আমরা প্রথম প্রহরে বাবাকে ঈশান রূপে স্নান করছি। বাবার তো 4-5টা রূপ আছে। প্রথম প্রহরে আমরা ঈশানায় নমঃ মানে ঈশান রূপে বাবাকে পুজো করছি, তাই আমরা স্নানের মন্ত্রে বলছি ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে বাবাকে আমরা যখন দধি দিয়ে স্নান করাচ্ছি, তখন বাবাকে অঘর রূপে পুজো করা হচ্ছে, ওই জন্য আমরা বলছি নমো অঘরায় নমঃ। আচ্ছা, তৃতীয় প্রহরে যখন বাবাকে আমরা তৃতীয় প্রহরে যখন বাবাকে স্নান করানো হচ্ছে, তখন বাবাকে বামদেব রূপে পূজা করা হচ্ছে, নমো বামদেবায় নমঃ। ঠিক আছে। আর চতুর্থ প্রহরে বাবাকে যখন মধু দ্বারা স্নান করানো হচ্ছে, তখন সদ্যজাতায় নমঃ এই নামে বাবাকে স্নান করানো হচ্ছে, পুজো করা হচ্ছে, সেই জন্য সদ্যজাতায় নমঃ। এই জন্য বইতে এই 4টে প্রহরের পুজোর জন্য 4 রকম আলাদা আলাদা নাম এখানে দেওয়া আছে। কিন্তু যখন যাত্রী সকল জল ঢালবেন, তখন এই 4টে নাম তারা বলতেও পারেন, নাও বলতে পারেন। এক কথায় নমঃ শিবায় নমঃ, ইদং স্থানীয়ং দুগ্ধং নম খ্রোং নমঃ শিবায় এই বলেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কেউ যদি এত কিছু বলতে নাও পারেন, স্থানীয়ং জলং বা স্থানীয়ং গঙ্গোদকং খ্রোং নমঃ শিবায়, পরিষ্কার কথা। বাবাকে এটা বললেন, বলে বাবার প্রণাম মন্ত্রে তাকে প্রণাম করিয়ে দিলেন, হয়ে গেল। তো এই রকমভাবে আপনারা অতি সহজেই শিব ঠাকুরের পুজো করতে পারবেন, শিবরাত্রি ব্রততে পুজো করতে পারবেন। এবং শিবরাত্রি ব্রত করে হিসাব মতো কিন্তু রাত্রি জাগরণ করতে হয়, সারা রাত্রি জেগে থাকতে হয়। জানি না এখনকার দিনে মানুষ সারা রাত জাগে কিনা, তো কিন্তু হিসাব মতো শিবরাত্রি ব্রতের করে সারা রাত মানুষ জেগে থাকে এবং তার পরের দিন ব্রাহ্মণকে ভোজন করিয়ে বা লোককে ভোজন করিয়ে পারণ করে শিবরাত্রি ব্রত ভঙ্গ করেন। আপনারা আপনাদের সুবিধার মতন, আপনাদের শরীর যেরকম পারমিট করবে সেই মতন আপনারা শিবরাত্রি পুজো করুন। উপবাস করলেন কি করলেন না, ঘুমোলেন কি ঘুমোলেন না, সেটা আমার মনে হয় এখনকার যুগে অতটা বিবেচ্য বিষয় নয়, যতটা হচ্ছে আপনি কতটা ভক্তির সহকারে, আন্তরিকতার সহকারে বাবাকে ডাকলেন, বাবার সেবা করলেন। বাবা তো ভক্তপ্রিয়, বাবা যে কোনো দেবতাকে ভক্তি করে ডাকলে তবেই যিনি পুজো নেয়। এটাই আমাদের প্রচলিত সনাতন সংস্কৃতির ঐতিহ্য, ভক্তিই সব, ভক্তিই শক্তি। তো আপনারা খুব ভালো থাকুন, খুব ভালো করে বাবার সেবা করুন, মন ভরে বাবার সেবা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। জয় মা ব্রহ্ম।